আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে কিংবা দূরে তোমরা যে যেখানে রয়েছো, তোমাদের প্রত্যেকেই এবি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই জন্য আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের করোনার কারণে আমাদের শিক্ষাক্রম পাঠদান যে শ্রেণীকক্ষে আমরা করাতাম সেটা আপাতত বন্ধ। তাই তোমাদের সুবিধার্থে আমরা অনলাইনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনলাইন করার সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তারা এই অ্যাসাইনমেন্ট সিস্টেম চালু করেছে যাতে তোমরা বসে না থাকো, তোমরা পড়াশোনার মধ্যে চর্চার মধ্যে থাকো। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই উদ্যোগকে স্বাগতম জানিয়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্বাগতম জানিয়ে আমি আমার নবম শ্রেণীর আমরা একাদশ সপ্তাহের 3 নম্বর গণিত অ্যাসাইনমেন্ট আজকে আমি আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে রেখা, কোণ ও ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সরকার প্রদত্ত যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটা আমি এখানে চিত্র অঙ্কন করেছি। এখানে দেখো যে এখানে আমি এবিসি একটি ত্রিভুজ। এখানে লক্ষ্য করো যে এটা বি, আমাদের লিখতেছে না সমস্যা, বিসি এবিসি এখানে একটি ত্রিভুজ। এখানে ডি হচ্ছে একটি মধ্যমা এবং এই ডিটাকেই আমরা কি করেছি, ইএফ পর্যন্ত আমরা ডিটাকে ইএফ পর্যন্ত আমরা এফ পর্যন্ত বর্ধিত করেছি। কার সমান করে আমাদের প্রশ্ন কিন্তু বলা আছে, প্রশ্নটা লক্ষ্য করলে বুঝতে পারবো। বলছে যে এই যে ত্রিভুজ দেওয়া আছে আমাদের এটা উদ্দীপক। এখানে বলছে যেখানে ডি রেখাটা হবে এই এবি এবং এসি রেখার মধ্যবিন্দুগামী। বলছে এই ত্রিভুজের মধ্যে এবিসি ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি এই ডি রেখাটা হচ্ছে এবি এবং এসি রেখার বলছে মধ্যবিন্দুগামী সরল রেখা। এই ডি রেখাটা এবি এবং এসি রেখার মধ্যবিন্দুগামী সরল রেখা, যেখানে এই ডি সমান ইএফ আমি হাত দিয়ে অঙ্কন করেছি, অর্থাৎ এই ডি এর মান যা হবে ইএফ এর মানও তাই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইটা ছিল উদ্দীপক, এটাই আমাদের সরকার প্রদত্ত অ্যাসাইনমেন্টের উদ্দীপক ছিল। আমরা এখানে তীর চিহ্নগুলো ইউজ করতে পারি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন যে সমস্যা 1 দিয়েছে, এই 1 নম্বর সমস্যাটাই হচ্ছে চিত্র হতে 4টি বিপরীত কোণ চিহ্নিত করতে বলছে। আমাদের প্রদত্ত উদ্দীপকের অ্যাসাইনমেন্ট থেকে আমাদের কি করতে বলছে, চিত্র থেকে 4টা বিপরীত কোণ চিহ্নিত করো এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উপস্থাপন করো। যা হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা উপস্থাপন করার জন্য এখানে আমরা লিখব 1 নম্বর সমাধান। 1 নম্বর সমাধান আমি শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো 1 নম্বর সমাধান আমি শুরু করলাম। এই 1 নম্বর সমাধানের জন্য আমাদের এই অতিরিক্ত অংশটুকু আমাদের দরকার নেই। আমরা মনে করো এই যে উদ্দীপকের চিত্রটা আমরা নিলাম, এখানে আমাদের বলা হয়েছে যে কয়টি প্রদত্ত চিত্র হতে 4টি বিপরীত কোণ চিহ্নিত করো। প্রদত্ত চিত্র হতে কয়টি, 4টি বিপরীত কোণ চিহ্নিত করো। তা আমরা লিখব যে উদ্দীপকের চিত্র হতে 4টি বিপরীত কোণ হচ্ছে, উদ্দীপকের চিত্র হতে আমরা ভাষাটা সুন্দর করে সাজাইতে পারবো। উদ্দীপকের চিত্র হতে 4টি বিপরীত কোণ, এখানে আমরা লিখতে পারবো প্রশ্ন উদ্দীপকের, আমি চিত্র অঙ্কন করেছি, উদ্দীপকের চিত্র হতে আমাদের প্রশ্ন বলছিল যে উদ্দীপকের চিত্র হতে 4টি বিপরীত কোণ চিহ্নিত করো। তো আমরা চিহ্নিত করতেছি উদ্দীপকের চিত্র হতে 4টি বিপরীত কোণ হচ্ছে, আমরা লিখব 4টি বিপরীত কোণ হচ্ছে, আমরা 4টি কোণ আলোচনা করি। প্রথম কোণটা দেখো, এখন কিভাবে বিপরীত কোণ হবে, আমরা জানি একটি সরলরেখা যখন আরেকটি সরলরেখাকে ছেদ করে, আমরা যদি এইভাবেও কল্পনা করি, আমরা ক্লাস 6 বইয়েও আলোচনা করেছিলাম, 2টি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে সেখানে 2 জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়, অর্থাৎ উপরে একটা নিচে একটা, 2 সাইডে দেখো পাশে আবার 2টা। এই হলো আমাদের 4টি বিপরীত কোণ। সেম এখানেও আছে, এখানে দেখো এই যে বিপরীত কোণ হবে এইটা, আমি বোঝার জন্য চিহ্নগুলো দিচ্ছি, তোমাদের চিহ্ন না দিলেও হবে। আমি এখানে চিহ্নিত করলাম যে এখানে বিপরীত কোণ, প্রথম বিপরীত কোণ হচ্ছে AED এবং দ্বিতীয় বিপরীত কোণ হচ্ছে আমার CEF।
আমি পরে বিস্তারিত আলোচনা করব। আমি লিখতেছি এখানে এ ই ডি সমান বিপ্রতীপ কোণ আমরা পাচ্ছি, বিপ্রতীপ কোণ এ ই ডি সমান বিপ্রতীপ কোণ, এখানে আসবে সি ই এফ, এই যে আমরা পাচ্ছি সি ই এফ, এবং বিপ্রতীপ কোণ হচ্ছে এবং কোণ এখানে পাচ্ছি দেখো এ ই এফ এবং ডি ই সি, অর্থাৎ এই যে উপরেও আবার নিচেও দেখো দুই পাশে দুইটি কোণ। তাহলে এখানে পাচ্ছি আমরা কোণ এ ই এফ সমান বিপ্রতীপ কোণ পাচ্ছি, বিপ্রতীপ কোণ ডি ই সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদ্দীপকের চিত্র থেকে 4টা বিপ্রতীপ কোণের কথা বলছে, 4টা বিপ্রতীপ কোণ আমরা আলোচনা করলাম। আমরা লিখতে চিত্র হতে পেয়েছি প্রথম বিপ্রতীপ এ ই ডি ইকুয়াল বিপ্রতীপ কোণ হচ্ছে সি ই এফ, এবং এ ই এফ ইকুয়াল বিপ্রতীপ কোণ পাচ্ছি আমরা ডিইসি। এখন এদের মধ্যে আমাদের বলছে, প্রশ্ন বলছে যে পারস্পরিক সম্পর্ক দেখাও। প্রশ্ন বলছে যে এদের মধ্যে মধ্যকার পারস্পরিক সম্পর্ক উপস্থাপন করো। আমরা লিখব এদের মধ্যে মধ্যকার, প্রশ্নটা আমি লিখতেছি এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উপস্থাপন, পারস্পরিক সম্পর্ক নিম্নরূপ লিখি। আমরা লিখতে পারি পারস্পরিক সম্পর্ক হচ্ছে নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমি লিখলাম যে এদের মধ্যে আমরা 4টা বিপ্রতীপ কোণ পেয়েছি, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা নিম্নরূপ লিখলাম। এখন কিভাবে বিপ্রতীপ কোণ এসেছে সেটা আমি আলোচনা করি। আমরা বলতে পারি যে এই যে ই রশ্মির ই বিন্দুতে এই ডি এবং এফ রেখাটা কি হয়েছে, মিলিত হয়েছে। যখন এইভাবে একটা, মনে করে এটা আমার রেখা, এই যে এখানে মিলিত হচ্ছে, তখন এখানে দেখো আমাদের দুই দিকে দুইটি কোণ উৎপন্ন হচ্ছে। এখানে প্রথমেই আমাদের এই যে একটা রেখার উপর যখন একই দিক থেকে দুই দিকে দুইটি কোণ উৎপন্ন হয়, তখন আমরা সেই কোণগুলোর নাম বলি যে রৈখিক যুগল কোণ। অর্থাৎ এখানে যে 180 ডিগ্রি অর্থাৎ এক সরল কোণ অথবা দুই সমকোণ উৎপন্ন হয়েছে। তোমরা লক্ষ্য করো যে এখান থেকে এই ই রেখার ই বিন্দুতে এই যে ডি রেখা মিলিত হয়েছে, যখন মিলিত হবে তখন এই সম্পূর্ণটাই আমাদের চাঁদা আকারে আসবে। অর্থাৎ এই কোণ এবং এই কোণ টোটাল হবে 180 ডিগ্রি, এক সরল কোণ অথবা দুই সমকোণ। তাহলে আমরা এখানে লিখতে ওই ভাষাটি আমি লিখব এখন ভাষাটা আমি লিখতেছি এখন ই এ রশ্মির ই বিন্দুতে ডিএফ রেখা মিলিত হয়েছে, ডিএফ রেখা মিলিত হয়েছে। যখনই ডিএফ রেখা মিলিত হবে, আমি দেখাই দিলাম যে এইরকম করে আমরা একটি চাঁদার মতো অর্থাৎ 180 ডিগ্রি কোণ পাবো। অর্থাৎ এখানে এ ই ডি কোণ, এই কোণটি এবং এই কোণটি, অর্থাৎ এটা এইভাবে চাঁদা আকারে আসতে পারে। দেখাই দিলাম, আবার মিশাই। তোমরা কিন্তু চিত্রের মধ্যে চিহ্নিত করবে না, বোঝার জন্য আমি চিহ্নিত করতেছি। তাহলে আমরা উপরে মিশাই দিচ্ছি। আমরা এখান থেকে তাহলে দুইটি কোণ পাবো। এখান থেকে লক্ষ্য করো, আমরা কোণ পাবো দুইটি। তাহলে এখান থেকে আমরা দুইটি কোণ নিচ্ছি। প্রথম কোণটা দেখো এ ই ডি কোণ এ ই ডি প্লাস কোণ এ ই এফ কোণ এ ই এফ কোণ সমান আমরা লিখতে পারি এক সরল কোণ অথবা দুই সমকোণ, এক সরল কোণ অথবা দুই সমকোণ। এটা আমাদের আপাতত শেষ হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন যেটা বলছিল যে ক চিত্র হতে বিপরীত কোণ চিহ্নিত করো এবং এদের মধ্যে মধ্যকার পারস্পরিক সম্পর্ক দেখো। আমরা একটি অলরেডি আলোচনা করেই ফেলেছি। এখন আমাদের রশ্মির আরেকটি কাজ বাকি আছে। দেখো, কেবল আমরা এখানে দেখাইতে পারলাম যে এই কোণ 180 ডিগ্রি। এখন এবং লিখব, এবং এই দেখো এই
ই এফ রশ্মির ই বিন্দুতে, এই ই এফ রশ্মির ই বিন্দুতে আবার কি হয়েছে, এসি রেখা মিলিত হয়েছে। যখন আমরা এখানে লিখব, পরে আমি চিত্র দেখাই দিচ্ছি, এবং ই এফ রশ্মির ই বিন্দুতে ই এফ রশ্মির ই বিন্দুতে আমাদের ই বিন্দুতে মিলিত এসি রেখা মিলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে উপলব্ধি করবে। ই এফ রশ্মির ই বিন্দুতে এসি রেখা মিলিত হয়েছে। যখনই এই যে আমাদের এই অংশটুকু ই এফ বলছে রশ্মির ই বিন্দুতে এসি রেখা যখন মিলিত হবে, তখন তো আমরা এইভাবে দেখাইতে পারি যে ই এফ রশ্মির ই বিন্দুতে এসি রেখা মিলিত হয়েছে মানে কি, তখন এই যে এই কোণটি আমাদের উৎপন্ন হবে, অর্থাৎ এই সম্পূর্ণ রাউন্ডটি বোঝার জন্য দিচ্ছি, সম্পূর্ণ রাউন্ডটি আমরা কোণ হিসাবে পাবো। তখন আমরা কি কোণ পাবো, আমরা এখানে পাবো এ ই এফ কোণ, আর নিচের কোণটা পাবো আমরা সি ই এফ কোণ। তাহলে আমরা কোণ পাবো এ ই এফ কোণ প্লাস সি ই এফ কোণ। আমরা বলতে পারি এখানেও সেম একই কাহিনী, এক সরল কোণ সমান সমান আবার বলতে পারি দুই সমকোণ, এক সরল কোণ অথবা দুই সমকোণ, এটা আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমাদের কাজ শেষের দিকে আমরা এসেছি। এই প্রশ্নের আমরা প্রথমে দুইটি কোণ যুক্ত করেছি, এই ডি এবং এই এফ। সেটা হচ্ছে ই এর রশ্মির ই বিন্দুতে যখন ডিএফ রেখা মিলিত হয়েছিল তখন আমরা দুইটি কোণ পেয়েছি, এগুলোকে বলা হয় রৈখিক সন্নিহিত কোণ বা রৈখিক যুগল কোণ। আবার সেখানে হচ্ছে এক সরলকে আমি দেখাই দিয়েছিলাম যে চাঁদা আকারে, এটা সম্পূর্ণটাই একটা রৈখিক, তার চাঁদা। আবার যখন এইটা মিলিত হয়েছে সেখানেও দেখো চাঁদা আকারে কোণ উৎপন্ন হয়, রৈখিক যুগল কোণ। অর্থাৎ একটা রেখার উপর যখন দুইটি কোণ উৎপন্ন হয় তখন সেটাকে রৈখিক যুগল কোণ বলে। আমরা প্রথমটি পেয়েছি, দ্বিতীয়টি পেলাম। এখন যদি আমরা এই কোণ দুটিকে কি করি, কম্পেয়ার করি, তুলনা করি, অর্থাৎ এটাও দুই সমকোণ, এটাও দুই সমকোণ, আমরা একটু কম্পেয়ার করি। আমরা শেষের দিকে এসে যাচ্ছি, এই প্রশ্নের শেষের দিকে আমরা আসব এখন। তাহলে আমরা এইটা ইকুয়াল এটা লিখব। এখন আমরা তুলনা করে ভাষা লিখতেছি না, কোণ এ ই ডি প্লাস কোণ এ ই এফ সমান কোণ এ ই এফ প্লাস কোণ সি ই এফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা দুইটি, এখানে দুইটি কোণ, এখানে দুইটি কোণ, আমরা সমান, যেহেতু এটাও দুই সমকোণ পরিমাণ, এটাও দুই সমকোণ, সেম একই মান। তাহলে আমরা তুলনা কম্পেয়ার করলাম যে এই যে দুই সমকোণ ইকুয়াল, দুই সমকোণ করলাম। এখানে দেখো যে আমাদের একটি কোণের মিল আছে, এখানে এ ই এফ আর এ ই এফ। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, কোণ এ ই এফ বাদ দিতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি কোণ এ ই ডি সমান কোণ সি ই এফ কোণ। এখানে লিখব যে উভয় পক্ষ হতে কোণ এ ই এফ বাদ দিয়ে, উভয় পক্ষ হতে কোণ এ ই বাদ দেই বললে হবে। উভয় পক্ষ হতে দেখো যে কোণটি মিলে যাবে সেই কোণটা আমরা এখানে এ ই এফ কোণ আর এখানকার এ এফ কোণ আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এ ই ডি সমান সি এফ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পেয়ে গেছি, এ ই ডি এবং সি ই এফ, অর্থাৎ এই কোণ আমরা পেয়ে গেছি। অনুরূপভাবে আমরা বলতে পারি, অনুরূপভাবে বলতে পারি তাহলে কি কোণ, এ ই এফ কোণ সমান ডি ই সি কোণ। অনুরূপভাবে বলা যায় কোণ এ ই এফ কোণ এ ই এফ সমান কোণ ডি ই সি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা অলরেডি পেয়ে গেছি এ ই ডি এবং সি এফ, এবং অনুরূপভাবে যদি এটা আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা এটাও দেখাইতে পারি যে এ ই এফ কোণ সমান ডি ই সি কোণ। তাহলে আমরা লিখব যে চারটি বিপরীত কোণ হলো এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমরা দেখাবো। এখন আমরা শেষ করতেছি, আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা ভাষাটা এখন সুন্দরভাবে লিখব। এখানে প্রশ্ন চারটি চিহ্নিত করা সম্পর্ক দেখাও। তাহলে চারটি
বিপরীত কোণের মধ্যে, অতএব 4টি বিপরীত কোণের 4টি বিপরীত কোণের মধ্যে সম্পর্ক হলো 4টি বিপরীত কোণের মধ্যে মধ্যকার পারস্পরিক সম্পর্ক হলো, আমরা দেখাবো কোণ AED সমান কোণ CEF এবং কোণ AEF সমান কোণ DEC। তোমরা যে মনে করো যে আমরা বিপরীত কথাটা লিখব, তোমরা লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমস্যা যে 1 নম্বর ছিল যে 4টি বিপরীত কোণ চিহ্নিত করো, এবং তাদের মধ্যে আমরা 4টি বিপরীত কোণ চিহ্নিত করলাম, এবং সেখানে দেখো যে আমরা পারস্পরিক সম্পর্ক দেখাইলাম। আমরা AEDCF এবং AEF এবং DEC আমরা দেখো অলরেডি সম্পর্ক দেখাইতে পেরেছি। তাহলে আমাদের আলোচনা এখানে 1 নম্বর সমস্যা আমরা সমাধান করলাম। এবার আমরা আসবো 2 নম্বর সমস্যা। 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে এই ত্রিভুজ CF এর বহিস্থ কোণ হচ্ছে AEF এবং এর অন্তস্থ কোণ বলেই দিছে আমাদেরকে যে ত্রিভুজের অন্তস্থ কোণ ECF, অর্থাৎ এই কোণটি ECF এবং আরেকটি কোণ হচ্ছে EFC। এটা আমাদের প্রশ্নেই বলা আছে। ত্রিভুজ CF এর বহিস্থ কোণ AEF এর সাথে ত্রিভুজ CF এর অন্তস্থ কোণ ECF এবং EFC এর মধ্যকার সম্পর্ক কিরূপ তা লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা 1 নম্বর চিত্র দিয়েছিলাম, এটাই তোমরা আবার 2 নম্বরে আবার এই চিত্রটি অঙ্কন করবে। আমরা 1 নম্বর সমস্যা শেষ করলাম, 2 নম্বর প্রশ্ন নিয়ে আমরা এবার আলোচনা করব। আমরা যে প্রশ্নটা বলছে সেটাই আমরা আগে দেখে লিখব। ত্রিভুজ CF এর 2 নম্বর সমস্যার সমাধান শুরু। 2 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান আমাদের মার্কার ডিস্টার্ব দিচ্ছে। 2 নম্বর সমস্যার সমাধান, তাহলে আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখব। ত্রিভুজ CEF, আমাদের এখানে প্রশ্নেই আছে CF এর বহিস্থ কোণ, CF এর বহিস্থ কোণ AEF এর সাথে বহিস্থ কোণ AEF এর সাথে ত্রিভুজ CF এর অন্তস্থ কোণ, ত্রিভুজ CEF এর অন্তস্থ কোণ আমাদের দেওয়াই আছে অন্তস্থ কোণ ECF, কোণ ECF এবং কোণ আমাদের প্রশ্নেই দেওয়া আছে ECF এবং কোণ EFC এবং কোণ দেখো এখানে EFC আমরা ভাষা লিখব যে এর মধ্যকার পারস্পরিক সম্পর্ক নিম্নরূপ। এর মধ্যকার পারস্পরিক সম্পর্ক নিম্নরূপ। আমরা লিখতে পারি মধ্যকার পারস্পরিক সম্পর্ক নিম্নরূপ। আমরা নিম্নরূপ লিখলাম। তাহলে আমাদের প্রশ্ন এটাই ছিল যে ত্রিভুজ CF এর বহিস্থ কোণ AEF এর সাথে ত্রিভুজ CF এর অন্তস্থ কোণ ECF, অর্থাৎ এইটা হচ্ছে আমার AEFটা বহিস্থ কোণ, আর আমরা জানি এই যে এই কোণ এবং এই কোণ অন্তস্থ বিপরীত কোণ। আমরা জানি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। যা হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই CF ত্রিভুজ দিয়েই আমাদের কার্যক্রম আমরা শুরু করব। এখানে আমরা এখন শুরু করতেছি। এখানে লিখব যে ত্রিভুজ CEF এ আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমরা সেটা নোট করব। ত্রিভুজ CEF এ আমরা 3টি কোণ পাবো। এখানে দেখুন আমরা এই কোণকে চিনতে প্রথমে CEF কোণ, আবার নিচের কোণটা যদি বলতে চাই ECF কোণ,
এই কোণটি বলতে গেলে ই এফ সি কোণ। এই হলো তিনটা কোণ। তাহলে আমরা লিখি তিনটা কোণ। প্রথমে লিখলাম সি ই এফ কোণ, তারপরে আমরা লিখতে পারি কোণ ই সি এফ কোণ প্লাস কোণ হচ্ছে ই এফ সি। ই এফ সি আমরা লিখতে পারি যে দুই সমকোণ। দুই সমকোণ আমরা জানি দুই সমকোণ, দুই সমকোণ মানে কত, 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। আমরা এখানে লিখতেও পারি, আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমরা এটা জানি, একটি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা দুই সমকোণ অথবা এক সরলকোণ বলা যায়। তাহলে আমরা এখানে পেয়েছি, এখানে আমরা পাইলাম ত্রিভুজ সিএফ এর মধ্যে তিনটি কোণ পেয়েছি। আরেকটি আমরা কাজ করব, এখানে লক্ষ্য করো যে এই যে ইএফ রশ্মির প্রান্তবিন্দু ইএফ রশ্মির প্রান্তবিন্দু ই সাথে এসি রেখা মিলিত হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে ইএফ রশ্মির প্রান্তবিন্দু ই এসি বাহুর সাথে মিলিত হয়েছে। তাহলে ইএফ এইটা দিলেই আমাদের কিন্তু শেষের দিকে, অত জটিল নয়। আমরা প্রথম ত্রিভুজ সিএফ নিয়েছি, এখন আমরা উপরে একটু মিশাই দেব। আমাদের দরকার ছিল এই যে এই টাইটেলটা আমরা এখানে মিশাই দিয়ে আমরা উপরে লিখব। তাহলে আমাদের সত্য কি, এখানে আমরা দেখতেছি যে ইএফ রশ্মির প্রান্তবিন্দু ইতে এসি রেখা মিলিত হয়েছে। যখনই এসি রেখা মিলিত হয়েছে এখানে আমরা পাবো এই যে সম্পূর্ণ চাঁদাটা যদি আমরা ঘুরাই দেই তাহলে কোণ পাবো এ ই এফ কোণ আর সি এফ কোণ। এটাও কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমরা ভাষা লিখতেছি ই এফ রশ্মির প্রান্তবিন্দু ইতে এসি রেখা মিলিত হয়েছে। এসি রেখা মিলিত হয়েছে। যখনই মিলিত হয়েছে এই যে ইএফ রশ্মির প্রান্তবিন্দু যখন এই এসি রেখার সাথে মিলিত হয়েছে, তখন দেখো যে আমি বোঝার জন্য দিচ্ছি যে এই সম্পূর্ণটাই তো চাঁদার মতো কোণ আসে, অর্থাৎ এটাও দুই সমকোণ। এটা আমি মিশাই দিচ্ছি। এটা আমাদের দুইটা অংশ ছিল, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে না, তোমাদের বোঝার জন্য আমি দেখাই দিলাম। তাহলে মিলিত হয়েছে, তাহলে কোণটা কি পাবো আমরা? কোণ পাবো এ ই এফ কোণ প্লাস সি ই এফ কোণ। এটাও হচ্ছে দুই সমকোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ, আবার এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। আমরা বলতে পারি তাহলে এই তিনটি কোণ ইকুয়াল এই দুইটি কোণ আমরা অবশ্যই লিখতে পারি। আমরা শেষের দিকে এসে যাচ্ছি, এই যে আমরা শেষের দিকে এসে যাচ্ছি। তাহলে আমরা তিনটি কোণ সমান দুইটি কোণ আলোচনা করব। এখানে আমরা ছোট করে লিখি। তাইলে আমরা কম্পেয়ার করব যে অতএব আমরা যেহেতু এটাও দুই সমকোণ, এখানে তিনটি কোণের সমষ্টিও দুই সমকোণ, দুইটি কোণের সমষ্টিও দুই সমকোণ, তাহলে অবশ্যই আমরা এই তিনটি কোণ ইকুয়াল এই দুইটি কোণের পরিমাণ লিখতে পারি। তো আমরা লিখি সি ই এফ কোণ প্লাস কোণ ই সি এফ কোণ। আমরা দেখে দেখেই লিখব, তাহলে ভুল হবে না। তারপরে এখানে ই এফ সি কোণ। এবার এই দিকে দুইটি কোণ পেয়েছিলাম, একটা হচ্ছে এ ই এফ কোণ প্লাস আরেকটি পেয়েছি সি এফ কোণ, সি ই এফ কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বাম সাইডে হচ্ছে তিনটি কোণ, ডাইন সাইডে হচ্ছে দুইটি কোণ। এখানে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার ডাইন সাইডে দুইটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু শেষের দিকে আমরা এসে গেছি। এখানকার আমরা আসে যাচ্ছি, আমি মিশাই দিচ্ছি এখানে। দেখো তোমরা যে বাম সাইড এবং ডাইন সাইডে অবশ্যই একটি কোণের মিল আসছে। যখন কোনো জিনিস বাম সাইড এবং ডাইন সাইড মিল থাকে তখন আমরা সেটা ক্যান্সেল করতে পারি অথবা বাদ দিতে পারি। তাহলে এখানে আমরা বাদ দেব সি এফ। তাহলে এখানে আমাদের থাকতেছে ই সি এফ কোণ প্লাস ই এফ সি কোণ। এখানে আমরা লিখতে পারি কোণ এ ই এফ। এখানে লিখবা যে উভয় পক্ষ হতে কোণ সি এফ বাদ দিয়ে পাই, কোণ সি ই এফ বাদ
দিয়ে পাই বা বাদ দেই, তোমার নিজের ভাষায় তুমি লিখবা। এটা আমরা লিখলাম যে উভয় পক্ষ হতে কোণ CF বাদ দিয়ে পাই। তাহলে কোণ CF চলে গেছে, তাহলে আমাদের এখন আমরা একটু অল্টারনেট করি, আমাদের শেষ। অতএব কোণ AEF সমান কোণ ECF প্লাস কোণ EFC। তাহলে আমাদের এখানে ECF এবং আমরা আরেকটি কোণ পাচ্ছি যেটা হচ্ছে EFC। এটাই আমাদের সম্পর্ক ছিল যে ত্রিভুজ CF এর বহিস্থ কোণের সাথে বহিস্থ কোণটা ছিল আমার AEF এবং এই ত্রিভুজের এই অন্তস্থ কোণ ছিল ECF এবং আরেকটি অন্তস্থ কোণ ছিল EFC। এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তা আমরা অলরেডি দেখতে পেরেছি। আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের, অর্থাৎ এই যে কোণটি, এই কোণের ফলাফল আর এই অন্তস্থ বিপরীত এই কোণ দুটির ফলাফল অবশ্যই সমান। আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এই সম্পর্কটি আমাদেরকে আলোচনা করে বলতে হয়েছিল, আমাদের প্রশ্ন করছিল যে আমাদের সম্পর্ক তাহলে কীরূপ হবে। তাহলে আমরা সম্পর্ক অলরেডি দেখেছি, কোণ AEF সমান কোণ ECF প্লাস কোণ EFC, অর্থাৎ অন্তস্থ দুটি কোণের ফলাফল আর বহিস্থ কোণের ফলাফল সমান। এটাই পারস্পরিক আমাদের প্রশ্ন কি চাইছিল আমাদের কাছে, এটাই হলো পারস্পরিক সম্পর্ক। এটাই পারস্পরিক সম্পর্ক। আমাদের কি প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে পারস্পরিক সম্পর্ক, তাহলে আমাদের কিছুই বলে নাই যে লেখো। তাহলে এটাই হলো পারস্পরিক সম্পর্ক। আমরা করলাম। আমরা আজকে যে আমাদের নবম শ্রেণী তোমাদের একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে যে উদ্দীপকের প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে আমাদের 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের মধ্যে আমি 1 নম্বর এবং 2 নম্বর সমস্যাটি সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি 4টি সমাধান করি, জ্যামিতির বিষয় আসলেই একটি বুঝলে আরেকটি মাথায় কাজ করে না, তারপর আমরা 2টি প্রশ্ন আমি আলোচনা করলাম। আবার ভিডিওটি বড় হতে পারে, তাই জন্য তোমাদের সুবিধার্থে আমি পর্ব 1 অর্থাৎ আজকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের সমস্যা নিয়ে আমি আলোচনা করলাম। অবশ্যই সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখে তাহলে তোমাদের 2 নম্বর পর্ব আগামীকাল তোমরা পাবে। তোমরা অবশ্যই 1 নম্বর পর্বটি দেখবে। কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। কিভাবে উপস্থাপন করলে তোমাদের সুবিধা হয়, কিভাবে ক্লাস নিলে তোমাদের সুবিধা হয় সেটা তোমরা জানাবে। তাহলে অবশ্যই আমরা উপকৃত হব এবং খুশি হব। উদ্বোধন কর্তৃপক্ষ আরও সচেষ্ট হবে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।